বহুকাল আগের কথা। একদা রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। রাজা সাইদুন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হল। তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন। আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল, মহারাজ, আপনি ভয় পাবেন না। আমি মানুষও নই, সাপও নই। আমি আসলে জিনজাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আপনি আমার জীবন রক্ষা করেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কালো সাপটি আপনাকে এইভাবে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিনটি তখন বলল, আমি আসলে জিনজাতির একজন বাদশাহ। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল। সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হয়নি। আর এই কারণেই সে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে করে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। জিনদের মধ্যেও রাজরাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে, তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবারও বলল, মহারাজ, আপনি আমার জীবন রক্ষা করেছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসেবে প্রদান করব। আপনার উদারতা সত্যিই প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই। সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয়। তখন জিনটি বলল, হে বাদশাহ, আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন, তারপরে দেখুন যে আমি তা পূর্ণ করতে পারি কিনা। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সব কিছুই আপনাকে প্রদান করব। রাজা তখন সুযোগ বুঝে বলে ফেললেন, আমার কাছে আপনার সম্পদের কোনো প্রয়োজন নেই। তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা শুনে জিনটি হতভাগ হয়ে গেল, কিন্তু সে তার দেয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল। বাধ্য এসে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে, আর সেই শর্ত হল, আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নই। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের, যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন, তাহলে সেই দিন সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা সাইদুন শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার প্রচুর ধন সম্পদ রয়েছে। আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন, আমি মেনে নেব। এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখে কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হল। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ পেরিয়ে এলো। তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাতপ্রাপ্ত ছিল। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন। কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না। কিছুদিন পর আবারও তাদের একটি কন্যা সন্তানের জন্মগ্রহণ হল। কন্যা সন্তানকে পেয়েও রাজা আবারও খুবই আনন্দিত হলেন। তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হল না। একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে। রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজার আগে ফুলে উঠলেন। তবে এবারও তিনি কিচ্ছু বললেন না। তিনি আবারও বিষয়টি মেনে নিলেন।
কিছুদিন পর রাজ্যের সৈন্যবাহিনীরা সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতঃপর সে সেখান থেকে চুপিসারে সরে পড়ল। কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল। পরদিন সে সৈন্য রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না, আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে। গত রাতে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে, যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এবং আপনাকে অপদস্থ করা হয়। এই খবর শুনে রাজা প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠে জিজ্ঞাসা করলেন, তোমার আসল উদ্দেশ্য কি? তোমার প্রতিটি কাজই আমি এতদিন সহ্য করে এসেছি, কিন্তু এবার আর পারছি না। কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুদ রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, হে মহারাজ, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্কও এখানেই শেষ। যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সবকিছু খুলে বলো। এরপর রাজার স্ত্রী বললেন, মহারাজ, আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি হল, আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, তবে সত্যিকার অর্থে তাকে পোড়ানো হয়নি, বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি। আপনার কন্যা আসলে এখনও জীবিত এবং আমার মা বাবার কাছেই নিরাপদে রয়েছে। সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দেব। এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দেই। আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম, তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল। কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গিয়েছিল। সে শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল, যাতে সেই পানি পান করে সব সৈন্যরা প্রাণ হারায়। তাই আমি গোপনে গিয়ে সে পানিগুলো ফেলে দিয়েছিলাম, যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয়। এইসব কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না। অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন, আর সেই কন্যাকে রাজার কাছে রয়ে গেল। কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন। অতঃপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজসিংহাসনে আসীন হলেন, আর ওই কন্যাকেই আজ আমরা রানী বিলকিস নামে জানি। একদা হজরত সুলেমান আলাইহিসসালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়া দান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। হজরত সুলেমান আলাইহিসসালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলেই আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি ইকাব নামক এক দত্তকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। ইকাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল। কিছুদূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন ইকাব শাহানশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক খবর নিয়ে এসেছি, যাতে শাহানশাহ আমার সাথে আর রাগ করবে না। ইকাব জিজ্ঞাসা করল, ভাই, কি সেই খবর? হুদহুদ তখন বলল, সেই খবর শাহানশাহের নিকট গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। উভয়ে একত্রে শাহানশাহের দরবারে এসে উপস্থিত হল। হুদহুদ শাহানশাহের সম্মুখে গিয়ে একগাল হাসি নিয়ে বলল, হে শাহানশাহ, আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি, তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম। সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনে পুঁজিভূত ভালোবাসা আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপরে সে আমাকে জিজ্ঞাসা করলো, আমি কোথায় থাকি? তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে।
তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা জহরত, পান্না, মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হজরত সুলাইমান আলাইহিসসালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সোরাহিদ দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী। অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহিনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহিনশাহ সুলাইমান আলাইহিসসাল্লাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে। কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব। আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাব। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা বলেছি সবকিছু সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনায় এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে। আর সেই বিষয়টি হল এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী, যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হজরত সুলেমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে। এটা তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে। হজরত সুলেমান আলাইহিসসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব। আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সে এর কী উত্তর প্রদান করে। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন, আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম পত্র লেখা শুরু করলেন। আর পত্রটি এইভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত হল। হে রানী বিলকিস, আপনি অনীতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট আসুন, অন্যথায় প্রতিরক্ষামূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার উপর প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্র লিখে হজরত সুলেমান আলাইহিসসাল্লাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হজরত সুলেমান আলাইহিসসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছাল। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হল। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসল। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসাল্লাম, আমি পত্রটি আপনার আমানতস্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র। পত্রটি দেখে সে অবাক হয়ে গেল। অতপর তিনি পত্রটি খুললেন
এবং পাঠ করা শুরু করলেন। পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘণ্টা টিকে থাকতে পারব না। আবার কেউ কেউ বলল, হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে এই, সে যে দেশে সসৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বিচ্যুতি করে ছাড়ে। এমতো অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ, এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাসিদেরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হবে। সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে সেই উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলে একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন যে হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি হজরত সুলাইমান আলাইহিসসালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজা অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যেই সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাসেদের নিকট ৭টি স্বর্ণের ও ৭টি রৌপ্যর ঈদ প্রদান করলেন। মণিমুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথরও দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারে এসে পৌঁছালেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। ১,০০০ উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা ও জিনপরি দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় হুকুমবরদার এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন নিয়ে কাসেদেরকে পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই খবর পেয়ে কাসেদেরকে ভিতরে আসার হুকুম দিলেন। কাসেদরা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল, ছাদ সমস্ত কিছু স্বর্ণ ও রৌপ্যের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেদেরা নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ বলে মনে হল। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এসব নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময়ে হুদহুদ পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে উপঢৌকনসমূহ পেশ করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও। আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে। কাসেদেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হল। কাসেদেরা রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানাল। তার পাশাপাশি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের শান শৌকতের কথা সবিস্তারে বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন,
তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউই রাখে না। তবে হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের ধমকের কারণে তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না। ধমকের কারণে তার ওপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি কি আসলে আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মজেজা আমাদের দেখে নেওয়া উচিত। তিনি তার পরিষদবর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাসেদদেরকে প্রেরণ করতে চাই। রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হল। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। অতঃপর কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে হজরত সুলাইমান আলাইসাল্লামকে তোমরা দাসদাসীকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ের মাধ্যমে ইয়াকুত পাথরগুলোকে ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নাম্বারে, খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাইসাল্লামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাইসাল্লামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকটে সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকট ব্যক্ত করলেন। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম একইরূপ পোশাক পরা সকল দাসদাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুলি ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মাধ্যমে হজরত সুলাইমান আলাইসাল্লাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হজরত সুলাইমান আলাইসাল্লাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। ৩ নম্বরে, হজরত সুলাইমান আলাইসাল্লাম ঘোড়ার সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট দেখে খেতে আরম্ভ করল এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করল। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর হজরত সুলাইমান আলাইসাল্লাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতল হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে পেশ করলেন। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, এই বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই পত্রের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যা আকাশেও এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হল। অতঃপর উক্ত ঘোড়ার ওপরে একজনকে আরোহণ করালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকটে এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হজরত সুলাইমান আলাইসাল্লাম উক্ত ঘোড়ার ঘামগুলো পটের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন একটি পানি যে আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইসাল্লামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হজরত সুলাইমান আলাইসাল্লামের সকল মজেজা এবং ইলিম ও হেকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল। কাসেদদের পক্ষ থেকে হজরত সুলাইমান আলাইসাল্লামের হেকমত এবং মজেজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি হজরত সুলাইমান আলাইসাল্লামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি ৭ মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি ৭ মহলের মধ্যে রেখে ৭টি দরজায় তালা লাগিয়ে দেওয়া হল। এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাইসাল্লামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে ১০০ দাসদাসী
অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সুলাইমান আলাইসাল্লামের মুলকের দিকে রওনা করলেন। হজরত সুলাইমান আলাহিসাল্লামের মুলকের দিকে রওনা করলেন। এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হজরত সুলাইমান আলাহিসাল্লামের নিকটে রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হজরত সুলাইমান আলাহিসাল্লামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হজরত সুলাইমান আলাহিসাল্লামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী, তার পায়ের গোড়ালি থেকে ওপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিনেরা হজরত সুলাইমান আলাহিসাল্লামকে সংবাদ প্রদান করল। হজরত সুলাইমান আলাহিসাল্লাম এই দুইটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এই প্রবাহিত নহরের ওপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম এই স্বচ্ছ আয়নার ওপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হজরত সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে আসছেন, তখন একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন। সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না, তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তখন বললেন, হে জিনজাতি, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করে দিতে পারবে? হজরত সুলাইমান আলাইহিসাল্লামের আদেশক্রমে জিনেরা এসে বলল, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘণ্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারব। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম বললেন, অত সময় তো দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটা নিয়ে আসতে? তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চোখের পলকের মধ্যেই সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারি। তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লামের প্রধানমন্ত্রী আসিফ রানীর ৭ মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হজরত সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে এনে উপস্থিত করে দিলেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়, আর এর মধ্য দিয়ে রানী বিলকিস বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হল, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরেই হজরত সুলাইমান আলাইহিসাল্লামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাঁচের ওপরে শব্দ করে একপাশে ছিটকে পড়ল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব, আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনেদের সাথে পরামর্শ করলেন। তখন সকলেই তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার পাশাপাশি যেহেতু সে মানব সন্তান, তাকে বিবাহ করতে অনুরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল। হজরত সুলাইমান আলাইহিসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে ৩০০ জন, এখন হল ৩০১ জন, আর তার রাজমহলের বাদীর সংখ্যা ছিল ৭০০ জন। সর্বমোট ১,০০০ ছিল গুরুয়া মেয়ের সংখ্যা। তিনি যখন অন্দরমহলে যেতেন, তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত।
তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হজরত সুলেমান আলাইহিসাল্লাম সব থেকে বেশি সম্মান দিতেন। রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে করে হজরত সুলেমান আলাইহিসাল্লাম ও রানী বিলকিস দুজনে অধিক সময় ধরে আনন্দ উপভোগ করতে পারেন। হজরত সুলেমান আলাইহিসাল্লাম যে রাত্রে স্ত্রীদের নিকট গমন করতেন সে রাত্রে এক এক করে 1000 স্ত্রীর সাথে তিনি মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না, আর এটা ইসলামের শাশ্বত বিধান। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম রানী বিলকিস এবং তার অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লামের যুগের অধিকাংশ জিন ছিল হজরত সুলাইমান আলাইহিসাল্লামের তাবেদার। বাকি কতগুলো ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক রাষ্ট্রদ্রোহী পলাতক ছিল। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম প্রায় অন্যায়কারী জিনদেরকে ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহী জিনদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। সেই সকল জিনেরা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হজরত সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণাসহ পর্বতমালা দেখলেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনদেরকে আটক করে হজরত সুলাইমান আলাইহিসাল্লামের সম্মুখে হাজির করলেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হজরত সুলাইমান আলাইহিসাল্লামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন আমি ভিক্ষা দিতে পারি। তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের আজ্ঞাবহ হয়ে থাকল। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম সাবা রাজ্যে পৌঁছার পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে দেখলেন। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। এছাড়া সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু শিক্ষাকেন্দ্র খোলার পরামর্শ দেন। এছাড়া আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম সাবা রাজ্যের রানী বিলকিসকে রেখে তখ্তে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছার পর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম পূর্বের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্য ভ্রমণ করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকেদেরকে নসিহত ও তালিম দিতেন। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম এইভাবে আল্লাহর রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী, জাবুর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্যান্য সকল রাজ্যে প্রচার করলেন। সকল মানুষকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন।